বাড়ির বাইরে খেলতে থাকা একদল ছাত্রের উদ্দেশ্যে গুলি চালানোর অভিযোগে গ্রেপ্তার হলেন এক প্রাথমিক স্কুল শিক্ষক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত বাণীপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শিক্ষকের নাম সমীর কুমার মণ্ডল। তিনি ওমরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। অভিযোগ, প্রতিদিনের মতো তার বাড়ির সামনে কয়েকজন ছাত্র খেলাধুলা করছিল। খেলতে গিয়ে মাঝে মধ্যে তাদের বল শিক্ষকের বাড়ির ভিতরে পড়ে যেত, আর এই কারণেই নাকি শিক্ষক আগেই ওই মাঠে খেলতে মানা করেছিলেন। স্থানীয়দের দাবি, নিষেধাজ্ঞা সত্ত্বেও ওই ছাত্ররা মাঠেই খেলতে থাকলে ক্ষুব্ধ হয়ে তাদের ওপরে গুলি চালান অভিযুক্ত শিক্ষক। ঘটনায় এক ছাত্রের হাতে গুলি লাগে, সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে চিকিৎসাধীন। আহত ছাত্রের বাবা বিশ্বজিৎ সাহা জানান, প্রতিদিনের মতো আজও 10-12 জন ছাত্র বাণীপুরের একটি ফাঁকা মাঠে খেলছিল। খেলতে খেলতে বল সমীর কুমার মণ্ডলের বাড়ির দরজায় লাগে। তখন তিনি পাখি মারার বন্দুক দিয়ে শিশুদের উদ্দেশ্যে 4 থেকে 5 রাউন্ড গুলি চালায়। ছাত্ররা ছুটে পালানোর চেষ্টা করলে আমার ছেলের হাতে গুলি লেগে যায়। কি বলছেন বিশ্বজিৎ সাহা, আক্রান্ত ছাত্রের বাবা, শুনবো। ছেলেগুলো খেলা করছিল মাঠে, অনেক কটা ছেলে ছিল, দিয়েও পাখি চালা দরজাতে বলটা লেগেছে, কোনো রকমের লেগেছে বলছে ওরা, তার জন্য গুলি চালিয়েছে। কে চালিয়েছে? ওই সমীর মণ্ডল এই বাচ্চাকে টার্গেট করে 5-6 রাউন্ড গুলি চালিয়েছে। কোথায় লেগেছে? ছেলেরা আমার হাতে লেগেছে, আর দুটো, একটা মাথার উপর দিয়ে গেছে, একটা কানের পাশ দিয়ে গেছে। এই ছেলেটা এখন কেমন, সুস্থ আছে? একটু এখন সুস্থ আছে, কান্নাকাটি করছিল, যে বুঝে পারি এখন থানাতে হসপিটাল নিয়ে এলাম। হ্যাঁ, খেলতে গিয়েছে। উনি কি পেশায় কি করেন? মাস্টারও। উনি এইভাবে নির্বোধের মতো গুলি চালাতে পারেন? সেটাই তো এখন বক্তব্য। ওটা এরকম ভাবে গুলি চালালো। ক রাউন্ড মতো চালিয়েছিল? 5 রাউন্ড মতো। এটা কি গুলিটা কি পাখি মারা বন্ধ করে দিয়েছে। তার মধ্যে একটা ছেলেকে লেগে? একটা ছেলে। কতজন মতো ছেলে মাঠে খেলা করছিল? মোটামুটি 10-15 জন। ঠিক আছে। উনি কোন স্কুলের মাস্টার জানেন? না, কোন স্কুলে ওটা জানা নেই, কিন্তু উনি শিক্ষক, তাই? হ্যাঁ, শিক্ষক, ভালো করে জানা আছে শিক্ষক। আক্রান্ত ছাত্রের বাবা কি বলছেন শুনবো। প্রসেনজিৎ সরকারের কথা। খেলছিল, অনেক বাচ্চা ছিল। হ্যাঁ, তা বাচ্চারা মাঠে খেলতে গিয়ে ওর বাড়ির দেওয়ালে বলও লাগে না, তাও খানো খায় বলছে বল লাগছে, কাজ ভাঙে না, তাও মানে মাঠটা বাড়ির পাশেই? হ্যাঁ, রাস্তার পাশে মাঠটা একবারে। তো কি কারণে উনি এরকম ভাবে? খানো খায় ছাদের উপর থেকে গুলি করেছে, 5 থেকে 6 রাউন্ড গুলি করেছে, পাখি মারা বন্ধুকে গুলি। হ্যাঁ, একজনের কানের পাশ দিয়ে গেছে শুদ্ধ গুলি, হ্যাঁ, আর একজনের মাথার উপর দিয়ে গেছে, আর একই কি বল লেগেছে। তো যিনি গুলি করেছেন তার নামটা কি? তার নাম সমীর মণ্ডল। তার বাড়ি কোথায়? বাড়ি বাণীপুর, হঠাৎকালের পেছনে বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত শিক্ষককে তার বাড়ি থেকে আটক করা হয় এবং একটি বন্দুক উদ্ধার করা হয়েছে। বন্দুকটি কী ধরনের তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এটি একটি অত্যাধুনিক এয়ার গান হতে পারে। ধৃত শিক্ষকের দাবি, ভয় দেখানোর উদ্দেশ্যে গুলি চালিয়েছিলাম, কারোর গায়ে লেগে যাবে বুঝতে পারিনি। কি বলছেন তিনি, শুনবো। বাচ্চার উপরে গুলি চালাতে পারলেন আপনি? হ্যাঁ, তো বাচ্চা লাগলো কি করে? বাচ্চারা দৌড়াদৌড়ি করছিল, আর এখান থেকে ওই যে লাঠি নিয়ে ছোটাছুটি করার সময় লেগে গেছে। তো গুলি চালাচ্ছিলেন তো ওদেরকে উদ্দেশ্য করেই? না, তাহলে কাকে মারছিলেন গুলি? এমনি ভয় দেখাইলাম উপরে। হ্যাঁ, উপরে ভয় দেখালাম। তো বাচ্চা লাগলো কি করে? বাচ্চা লাগলো বলতে ওই মাঝে মধ্যে কি বাচ্চাদেরকে নিশানা প্র্যাকটিস করেন নাকি গুলি চালিয়ে? ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং আইনি পদক্ষেপে প্রস্তুতি নিচ্ছে। কি বলছেন এ নিয়ে আমাদের কালেক্ট সব্যসাচী ব্যানার্জি, তার রিপোর্টে শুনবো। বাড়ির সামনে খেলা করার অপরাধেই ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনা ঘটে গেল রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত বাণীপুর এলাকায়। বাণীপুর এলাকাতেই প্রত্যেক দিনের মতো একদল ছাত্র এক প্রাথমিক স্কুলের শিক্ষকের বাড়ির সামনেই খেলা করত। তারা প্রত্যেক দিনই খেলা করত, কিন্তু তাদের খেলা করতে বাধা দিতেন শিক্ষক। কারণ তার বাড়ির দেওয়ালে একাধিকবার তাদের বল এসে লাগতো, একাধিকবার দরজায় লাগতো। সেই একই ঘটনা ঘটে যায় এই দিনও। একই ঘটনা ঘটে যাওয়ার জন্য তার দরজায় বল লাগতেই তিনি প্রথমে মানা করেন খেলতে ছাত্রদের, কিন্তু তারা তার সত্ত্বেও তার কথার তোয়াক্কা না করে তারা খেলাধুলাই করে যায় এবং সেই মাঠেই তারা দীর্ঘদিন ধরেই খেলাধুলা করে। এলাকার প্রত্যেকটি ছাত্রই সেই মাঠে খেলাধুলা করে, আর সেই মাঠে খেলাধুলা করার জন্যই শিক্ষক একদম রণক্ষেত্র আকার ধারণ করেন। রণক্ষেত্রের মূর্তি ধারণ করে সদ্য কিনে নিয়ে আসা বন্দুক দিয়ে তিনি 4 থেকে 5 রাউন্ড ফায়ার করেন বলে অভিযোগ।
এবং এটি এয়ার গান হওয়ার জন্যই বড়সড় ক্ষতির সম্মুখীন হয়নি ছাত্ররা, তবে একটি ছাত্রের হাতে গুলি লাগে এবং সে গুরুতর আহত অবস্থায় জঙ্গিপুর মহকুমা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে এই মুহূর্তে। জানা যাচ্ছে যে বাকি ছাত্ররা যারা ছিল সেই মুহূর্তে খেলছিল, তাদের অভিযোগ যে তাদেরকে ছাদ থেকে সেই বন্দুকটি দিয়েই গুলি চালানো হয়। কাউরির বা মাথার ওপর দিয়ে চলে গিয়েছে, কাউরির কানের পাশ দিয়ে। তারা ছুটে পালিয়েও যায়, কিন্তু এই ছাত্রটি, যে ছাত্রটির হাতে গুলি লেগেছে, সেই ছাত্রটি ওইখানেই পড়ে যায় এবং কাতরাতে থাকে, কান্নাকাটি করতে থাকে। পরবর্তীতে তার পরিবারের লোকজন আসে, সেই ছাত্রটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জঙ্গিপুর মহকুমা হসপিটাল। সেখানে তার এখনো পর্যন্ত সে চিকিৎসাধীন আছে। খবর জানাজানি হতেই রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে পৌঁছয় এবং পুলিশ এসে বাড়ির ভেতর থেকেই সেই শিক্ষককে বের করে। সেই শিক্ষককে বের করে নিয়ে আসা হয় এবং নিয়ে এসে রঘুনাথগঞ্জ থানাতেও নিয়ে যাওয়া হয়। সেই শিক্ষক যেটি জানান যে তিনি ইচ্ছাকৃতভাবে এই বন্দুক চালাননি, তিনি এই বন্দুক চালানোর তার ইচ্ছা ছিল না, তিনি ভয় দেখাতে গিয়েছিলেন। সেই শিক্ষকের নাম হচ্ছে সমীর কুমার মণ্ডল। তার সাথে আমরা যখন কথা বলি, তাকে নিয়ে যখন পুলিশ এই বন্দুকটি, যে বন্দুকটি দিয়ে গুলি চালানো হয়েছিল, সেই বন্দুকটি উদ্ধার করতে আসে, তখন আমরা কথা বলি সমীর কুমার মণ্ডলের সাথে। তিনি জানান যে তিনি ভয় দেখাতে গিয়েছিলেন, তিনি শূন্যে ফায়ার করেছিলেন, কিভাবে গুলি লেগে গিয়েছে সেটা তিনি বুঝতে পারেননি, এই কথাই তিনি বলেছেন। তবে তাকে জঙ্গিপুর মহকুমা আদালতেও তোলা হয়। 7 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে পুলিশ এবং এলাকার মানুষজন একাধিক অভিযোগ করতে থাকে যে এই ধরনের ঘটনা সত্যি নিন্দনীয়। এবং যে ছাত্রটি আহত হয়েছে, তার বাবা বিশ্বজিৎ সাহার সাথে আমরা কথা বলি। তিনি সরাসরি অভিযোগ করেন যে এই ঘটনাটি কেন ঘটবে, এক চর মারতে পারত, কি তার পরিবারের সাথে কথা বলে ছাত্ররা জ্বালাতন করছে সে কথাও জানাতে পারত, গুলি কেন করবে। এইটা নিয়ে কিন্তু শোরগোল পড়ে যায় রীতিমতো এবং এলাকার মানুষজনও ক্ষুব্ধ হয়ে পড়ে, কারণ প্রত্যেকটি বাড়ির ছাত্ররাই কিন্তু ওই মাঠটিতেই খেলাধুলা করে। মানিপুরের সেই মাঠটিতেই কিন্তু খেলাধুলা করছিল প্রত্যেক দিনের মতনই 10 থেকে 12 জন ছাত্র। আর তারাই যখন খেলাধুলা করছিল, তাদের বল এই সমীর কুমার মণ্ডলের কোনো সময় দরজায়, কোনো সময় বা দেয়ালে লেগেছে। এটাই ছিল তাদের অপরাধ। আর সেই অপরাধেই কিন্তু গুলি চালানোর মতো ঘটনা তিনি ঘটিয়ে ফেলেন এবং এলাকার বাসিন্দাদের অভিযোগ যে 4 থেকে 5 রাউন্ড গুলি চালিয়েছেন তিনি এবং সাথে সাথেই পুলিশ তাকে আটক করে তার বাড়ি থেকেই কিন্তু সেই অত্যাধুনিক মানের এয়ারগানটিও উদ্ধার হয়। আর তার স্ত্রীর সাথেও কথা বলেছিলাম, তিনিও জানিয়েছেন যে কিছুদিন আগে কলকাতা থেকে এই এয়ারগানটি তিনি কিনে নিয়ে এসেছেন এবং শিক্ষক কিন্তু অস্বীকার করেছেন এক কথায় যে তিনি বুঝতে পারেননি যে ছাত্রদের লেগে যাবে। তিনি শূন্যে ফায়ার করেছিলেন, কিন্তু কিভাবে লেগে গিয়েছে সেটা তিনি বুঝতে পারেননি। তবে এলাকার মানুষজন এবং ছাত্রদের সরাসরি অভিযোগ যে এই সমীর কুমার মণ্ডলই তাদের উপরে গুলি চালিয়েছে, তাদেরকে উদ্দেশ্য করে গুলি চালিয়েছে, কথা কিন্তু তারা সরাসরি বলছেন। পুলিশ সাথে সাথেই পরিস্থিতি সামাল দিতে পৌঁছে যায়, কারণ এলাকার মানুষজন এই সমীর কুমার মণ্ডলের বাড়ির সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকে। তখন পুলিশ পৌঁছে সমীর কুমার মণ্ডলকে আটক করে এবং পরবর্তীতে আবারও পুলিশ, রঘুনাথগঞ্জ থানার পুলিশ সমীর কুমার মণ্ডলকে তার বাড়ি নিয়ে যায় এবং তার বাড়ি থেকে যে অত্যাধুনিক মানের এয়ারগান বা বন্দুক, এটা পুলিশ পরে বিবেচনা করে দেখবে যে এই বন্দুকটার রেঞ্জ কি আছে, এই বন্দুকটা কি ধরনের গুলি ব্যবহার করা হয় এবং এই বন্দুকটার কোনো বৈধ লাইসেন্স আছে কিনা, সমস্ত বিষয় কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।